আজকে আমরা এমন একটা সিন্ড্রোম নিয়ে কথা বলবো যেটা বেশ বিরল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর নাম গিলিয়ান বারে সিন্ড্রোম, আর সংক্ষেপে আমরা একে জিবিএস বলে থাকি। ভাবা যায় সাধারণ একটা ইনফেকশন, ধরুন সর্দি কাশি বা পেটের সমস্যা, সেখান থেকে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যেতে পারে। অবিশ্বাস্য শোনালেও এটাই গিলিয়ান বারে সিন্ড্রোমের মূল প্রশ্ন। চলুন এই রহস্যটারই সমাধান খোঁজা যাক। তো এই সিন্ড্রোমটাকে ঠিকমতো বোঝার জন্য আমরা পুরো ব্যাপারটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব কিভাবে এই অপ্রত্যাশিত আক্রমণটা শুরু হয়, তারপর দেখব এর লক্ষণগুলো কিভাবে ছড়ায়, এরপর জানব কিভাবে এর ডায়াগনোসিস করা হয়, এর চিকিৎসা কী, আর সবশেষে এর বিভিন্ন প্রকারভেদ আর ভবিষ্যৎই বা কী। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা যে আমাদের রক্ষা করার জন্য আছে, সেটা কিভাবে হঠাৎ করে আমাদের বিরুদ্ধেই কাজ করা শুরু করে দেয়? ব্যাপারটা খুব সহজ করে বললে, জিবিএস হলো এমন একটা অটো ইমিউন রোগ যেখানে শরীরের নিজের সৈন্য মানে ইমিউন সিস্টেম ভুল করে নিজের দেশেরই নার্ভ বা স্নায়ুকে আক্রমণ করা শুরু করে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, বাড়ির সুরক্ষার জন্য পাহারাদার রাখা হয়েছে, আর সেই পাহারাদারই বাড়ির মালিককে শত্রু ভেবে আক্রমণ করে বসল। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? তো এই ভুলের পেছনে একটা দারুণ ইন্টারেস্টিং কারণ আছে, যেটাকে ডাক্তাররা বলেন মলিকিউলার মিমিক্রি, মানে আণবিক অনুকরণ। ব্যাপারটা কি? ধরুন শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে। এখন এই ব্যাকটেরিয়ার বাইরের গঠনের সাথে আমাদের নার্ভ সেলের বাইরের আবরণের অনেক মিল আছে। তো ইমিউন সিস্টেম যখন ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি করে, তখন সেই অ্যান্টিবডিগুলো কনফিউজড হয়ে যায়। তারা ব্যাকটেরিয়ার সাথে সাথে আমাদের নার্ভ সেলগুলোকেও আক্রমণ করতে শুরু করে দেয়। একেই বলে ফ্রেন্ডলি ফায়ার। একটা ভালো কাজ করতে গিয়েই মারাত্মক ভুল হয়ে যায়। তো শরীরের ভেতরে তো এই যুদ্ধটা শুরু হয়ে গেল, কিন্তু বাইরে থেকে এটা কিভাবে বোঝা যাবে? এর লক্ষণগুলো ঠিক কি কি, আর কিভাবে সেগুলো আস্তে আস্তে ভয়াবহ রূপ নেয়? চলুন এবার সেটাই দেখি। জিবিএসের সবচেয়ে চেনা লক্ষণ হল দুর্বলতাটা সাধারণত পা থেকে শুরু হয়। মনে হবে পা দুটো যেন রাবারের মতো হয়ে গেছে, অবশ লাগছে বা ঝিনঝিন করছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল এই দুর্বলতা খুব দ্রুত, মানে কয়েকদিনের মধ্যেই উপরের দিকে ছড়াতে থাকে। পা থেকে কোমর, তারপর হাত, এমনকি মুখ পর্যন্ত প্যারালাইজড হয়ে যেতে পারে। এই যে নিচ থেকে উপরে ওঠার প্রবণতা, এটাই জিবিএসের একটা বড় বৈশিষ্ট্য। শুধু যে হাত পা অবশ হয়ে যায় তা কিন্তু নয়, জিবিএস আমাদের শরীরের অটোম্যাটিক সিস্টেম, মানে অটোনমিক নার্ভাস সিস্টেমকেও গণ্ডগোল করে দিতে পারে। এর ফলে কি হয়? হার্টবিট হঠাৎ খুব বেড়ে বা কমে যেতে পারে, ব্লাড প্রেশার মারাত্মকভাবে ওঠানামা করতে পারে। মানে শরীরের যে কাজগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, সেগুলোতেও সমস্যা দেখা দেয়, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তোলে। যেহেতু রোগটা এত দ্রুত ছড়ায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা ডায়াগনোসিস করাটা খুব জরুরি। কিন্তু চিকিৎসকরা কিভাবে নিশ্চিত হন যে এটা জিবিএসই, অন্য কিছু নয়? চলুন এবার সেই ডায়াগনোসিসের পাজলটা সলভ করা যাক। ডাক্তারদের হাতে মূলত দুটো শক্তিশালী অস্ত্র আছে এটা বোঝার জন্য। প্রথমটা হলো লাম্বার পাংচার। এতে শিরদাঁড়া থেকে কিছুটা জলীয় পদার্থ নিয়ে পরীক্ষা করা হয়। জিবিএস হলে সাধারণত দেখা যায় যে এই রসে প্রোটিনের পরিমাণ অনেক বেড়ে গেছে, কিন্তু কোষের সংখ্যা স্বাভাবিক। আর দ্বিতীয় পরীক্ষাটা হলো নার্ভ কন্ডাকশন স্টাডি বা এনসিএস। এখানে দেখা হয় নার্ভের ভেতর দিয়ে ইলেকট্রিক সিগন্যাল ঠিকঠাক গতিতে যেতে পারছে কিনা। নার্ভের আবরণ ড্যামেজ হলে সিগন্যাল স্লো হয়ে যায়। এই দুটো পরীক্ষার রেজাল্ট মিলিয়েই জিবিএস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আচ্ছা, ডায়াগনোসিস তো হলো, এখন উপায় কি? এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শরীরের ভেতরের এই যুদ্ধটাকে থামানো। ইমিউন সিস্টেমের এই আত্মঘাতী আক্রমণটাকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এর জন্য মূলত দুটো ট্রিটমেন্ট খুব কার্যকর। একটা হলো আইভিআইজি, মানে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। এখানে ডোনেট করা রক্ত থেকে নেওয়া ভালো অ্যান্টিবডিজ স্যালাইনের মাধ্যমে শরীরে দেওয়া হয়। এই ভালো অ্যান্টিবডিগুলো গিয়ে খারাপ অ্যান্টিবডিগুলোকে আটকে দেয়। আর একটা পদ্ধতি হল প্লাজমা এক্সচেঞ্জ বা প্ল্যাক্স। এটা অনেকটা ডায়ালাইসিসের মতো। এখানে শরীর থেকে রক্ত বের করে একটা মেশিনের মাধ্যমে ফিল্টার করা হয়, যেখান থেকে ক্ষতিকর অ্যান্টিবডিগুলোকে ছেঁকে ফেলে দিয়ে বাকি রক্তটা আবার শরীরে ফেরত পাঠানো হয়। দুটো চিকিৎসারই লক্ষ্য একটাই, ওই ফ্রেন্ডলি ফায়ার বন্ধ করা। কিন্তু গিলিয়ান ব্যারে সিন্ড্রোম মানেই যে একটাই রোগ
তা কিন্তু নয়। এটা আসলে একটা ছাতার মতো, যার নিচে আরও কয়েক ধরনের ভ্যারিয়েন্ট বা প্রকারভেদ আছে। চলুন এবার সেগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। সবচেয়ে কমন যে টাইপটা দেখা যায় তার নাম AIDP। এখানে নার্ভের বাইরের যে আবরণটা থাকে মানে মায়োলিন, সেটা নষ্ট হয়ে যায়। আরেকটা ভেরিয়েন্ট হলো AMN, যেখানে সরাসরি নার্ভের মূল ফাইবার বা অ্যাক্সানটায় আক্রান্ত হয়। এটা সাধারণত আরও বেশি গুরুতর হয়। আবার আরেকটা ইন্টারেস্টিং ভেরিয়েন্ট আছে মেলার ফিশার সিনড্রোম। এর লক্ষণগুলো একটু আলাদা, যেমন চোখের পেশি দুর্বল হয়ে যাওয়া, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া। মজার ব্যাপার হলো প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথে নির্দিষ্ট কিছু অ্যান্টিবডি জড়িত, যা ডায়াগনোসিসে খুব সাহায্য করে। জিপিএসের একটা যমজ ভাইয়ের মতো রোগ আছে, যার নাম CIDP। দুটোই প্রায় একই রকম, কিন্তু একটা বড় পার্থক্য আছে। জিপিএস হলো ঝড়ের মতো, হঠাৎ আসে, সব কিছু তছনছ করে দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে চলে যায়। মানে এটা একটা অ্যাকিউট বা তীব্র রোগ। আর CIDP হলো অনেকটা লাগাতার বৃষ্টির মতো, যেটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, কমে আবার বাড়ে। মানে এটা একটা ক্রনিক বা দীর্ঘস্থায়ী সমস্যা। চিকিৎসার ক্ষেত্রেও একটু পার্থক্য আছে। CIDP স্টেরয়েডেও কাজ দেয়, যা জিবিএসে সাধারণত দেওয়া হয় না। শেষ পর্যন্ত জিবিএস আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। আমাদের শরীরের ভেতরে ইমিউন সিস্টেম আর নার্ভাস সিস্টেমের মধ্যে কি অসাধারণ একটা বোঝাপড়া আর বিশ্বাস কাজ করে চলেছে প্রতি মুহূর্তে। জিবিএস আমাদের দেখায় সেই বিশ্বাস আর ভারসাম্যের সুতোটা কতটা সূক্ষ্ম আর ভঙ্গুর হতে পারে। আর সেই ভারসাম্য যখন একটু এদিক ওদিক হয়, তখন কি মারাত্মক পরিণতি হতে পারে।